আচ্ছা, কফিল ছাড়া কাফালা হওয়ার উপায় আছে কিনা? কফিল ছাড়া কাফালা হওয়ার কয়েকটা উপায় আছে। কাফালা হইতে পারেন শর্ত সাপেক্ষে কফিল ছাড়া আপনি কাফালা হইতে পারেন। সেই ক্ষেত্রে সৌদি আরবে কিছু আইন আছে এবং আপনার কিছু নিয়ম আছে। যদি আপনি এই নিয়ম বা আইনগুলো ফলো করেন, সেক্ষেত্রে আপনি কোম্পানি পরিবর্তন বা ট্রান্সফার করা বা যেটা আমরা বলি কাফালা, এটা আপনি হইতে পারবেন নির্দ্বিধায়। সর্বপ্রথম বলি, টাকা আপনার, তাই দায়িত্বটাও আপনার। আপনার টাকা যখন দালালের পকেটের ভিতর চলে যাবে, তখন সেটার দায়ভার কিন্তু আপনার। আপনি তাই একটু সাবধান হবেন যে নিজের টাকা দিয়ে দালালের পাশ না ঘুরের থেকে নিজে কাজ করে বা নিজে আপনার সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করে নিজের মতন করে করা, এটা মনে হয় সব থেকে বেটার হয়। কারণ আপনি আপনার টাকা যখন দালালের পকেটের ভিতর চলে যাবে, তখন আপনি তার পাশ ঘুরতে থাকবেন আর সে আপনার টাকা নিয়ে বিলাসী করে বেড়াবে। আচ্ছা, যাই হোক, এখন কাফালা হওয়ার জন্য বেশ কয়েকটা উপায় আছে। তার ভিতরে আপনাকে ফলো করতে হবে। শর্ত সাপেক্ষে কিছু টাইম আছে কাফালা হওয়ার জন্য। সর্বপ্রথম, আপনার কফিল যদি আপনার ইকামা না বানায় দেয় বা ইকামা এক্সপায়ার থাকে 3 দিন, আপনার ইকামা এক্সপায়ার থেকে 3 দিন অর্থাৎ 72 ঘন্টা পর্যন্ত যদি এর ভিতর আপনার কফিল আপনার ইকামাটা যদি না বানায়, সেই ক্ষেত্রে আপনি কাফালা হইতে পারবেন, অর্থাৎ ইকামা যদি এক্সপায়ার থাকে। দ্বিতীয়ত, আপনার যদি কোম্পানি আপনার স্যালারিটা পরপর 3 মাস যদি না দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কাফালা হইতে পারবেন শর্ত সাপেক্ষে। তৃতীয়ত, আপনার যদি কোম্পানির সাথে কোনো কন্ট্যাক্ট পেপার না থাকে বা গোসামিতে কোনো ডিজিটাল চুক্তি না থাকে, সেই ক্ষেত্রে আপনি অনায়াসে আপনার কাফালা হইতে পারবেন কফিলের অনুমতি ছাড়া। চতুর্থত, আপনার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার কফিলের মুআসাসা যদি লাল থাকে বা দেখা যাচ্ছে যে কোনো মামলা থাকে কফিলের মুআসাসার উপরে, সেই ক্ষেত্রেও আপনি শর্ত সাপেক্ষে কাফালা হইতে পারবেন। তো এখন বেশ কিছুগুলো বিষয় নির্ভর করে কাফালা হওয়ার জন্য। তো অধিকাংশ লোকেরই দেখা যায় গোসামিতে চুক্তি থাকে কফিলের সাথে, তারপরে আপনার কফিল দেখা যাচ্ছে স্যালারির একটা স্টেটমেন্ট বানায় রাখে। আরও কয়েকটা বেশ কফিলরা সুযোগ নিয়ে থাকে। তবে একটু সাবধানতা অবলম্বন করলে পারে আপনার দেখা যাচ্ছে যে একটু সাবধানতা যদি অবলম্বন করা যায়, সেই ক্ষেত্রে আপনি কাফালা হইতে পারবেন। আর আরেকটা সেক্টর আছে, যারা সৌদি আরবে আসছেন, আসার পর থেকে আপনার ইকামা হয় নাই, এখন পর্যন্তও ইকামা হয় নাই, তারাও আপনি কফিল বাদে কাফালা হইতে পারবেন। তাদেরকে কাফালার সময় কফিলকে কোনো দরকার নাই, মানে কফিলের কোনো প্রয়োজন নাই। আবার আপনার দেখা যাচ্ছে কফিলের সাথে আলোচনা সাপেক্ষেও এই মারফতেও আপনার কাফালা হইতে পারেন। তো কফিল ছাড়া কাফালা হওয়ার জন্য বেশ কয়েকটা উপায় আছে। এই উপায়গুলো আপনার ফলো করতে হয়। ফলো করার পরে দেখা যাচ্ছে যে যেইটা আপনার জন্য ফলশ্রুত বা দেখা যাচ্ছে যেইটা আপনার জন্য ভালো মনে হয়, সেই ওইটা যদি ব্যবহার করা যায়, তাহলে আপনার দেখা যাচ্ছে যে কাফালা হওয়াটা খুবই সহজ হয় বা খুব সহজে কাফালা হওয়া যায়। এখন কয়েকটা বিষয় নির্ভর করে, আমি আপনাদেরকে বললাম। যেমন আপনার কোম্পানির সাথে যদি আপনার চুক্তি না থাকে, কফিল যদি আপনার ইকামা না বানায় থাকে, এক্সপায়ার থাকে, তারপরে আপনার স্যালারি যদি ঠিকঠাক 3 মাস পর যদি না দিয়ে থাকে, কফিলের মুআসাসা যদি লাল হয়ে থাকে, এইরকম আরও বেশ কিছু কারণ থাকলে পারে আপনারা কাফালা হইতে পারেন কফিলিয়া ছাড়া। আবার অনেকেই কফিলের অনুমতি নিয়ে কাফালা হয়। কাফালা হওয়ার জন্য খুব একটা বেশি টাকা খরচ হয় না। আপনার কাফালা যদি আপনার প্রথম কাফালা হয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রথম কাফালার জন্য সৌদি আরবে আপনার 2000 টাকা প্রথম কাফালার যে খরচটা আসে, এই কামা যদি এক্সপায়ার থাকে, তাহলে এই কামা 500 রিয়াল গারামা থাকে। আর বাদ বাকি আপনাকে যে কাফালা করবে, যে কোনো কোম্পানি যদি কাফালা করে, সেই ক্ষেত্রে সমস্ত খরচগুলো কোম্পানি বহন করে। সেটা যে কয় টাকা হোক, আপনার ইকামা ইন্স্যুরেন্স দিয়ে সেটা যে কয় টাকা হয়, সেটা কোম্পানি বহন করে। আর আমাদের বেশিরভাগ দালালরা আমাদের যেটা বুঝ দেয় যে আপনার কাফালা হইতে গেলে 2000 রিয়াল লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে, হ্যান লাগবে, তেন, এইগুলো আপনার সব দালালদের আপনার এক ধরনের ভাওতাবাজি বা এক ধরনের আপনার টাকাগুলোকে আত্মসাৎ করার একটা ধান্দা, যদি বলি ধান্দা। তাই আমি প্রথমে বলছি যে এই টাকা যদি অন্য কারোর পকেটে যায়, তাহলে ঘুরবেন আপনি পাঁচ আপনার টাকা নিয়ে অন্য কেউ বিলাসিতা করবে বা বিলাসী জীবনযাপন করবে। এইটাই বর্তমানে আপনার এখন কাফালা হওয়ার জন্য এই প্রসেসগুলোই চালু আছে। আগেও এইগুলোই ছিল, এখন পর্যন্ত এই প্রসেসগুলোই আছে। আপনার কাফালা হওয়ার জন্য যেগুলো বললাম, যে কফিল আপনাকে যদি ঠিকঠাক বেতন না দিয়ে থাকে পরপর 3 মাস, তারপরে আপনার ইকামা যদি এক্সপায়ার থাকে, তারপরে আপনার কফিলের মুআসাসা যদি লাল থাকে, তারপরে আপনার কোম্পানির সাথে ডিজিটাল চুক্তি যদি না থাকে, সেই ক্ষেত্রে অর্থাৎ গোসামিতে যদি চুক্তি না থাকে বা কুয়া প্ল্যাটফর্মে যদি আপনার কোনো কন্ট্যাক্ট পেপার না থাকে, সেই ক্ষেত্রে আপনি অনায়াসে কাফালা হইতে পারেন কফিলের অনুমতি ছাড়া।
তবে একটু কাফালা হওয়ার সময় একটু বুঝে শুনে কাফালা হবেন, কারণ আপনি যেখান থেকে কাফালা হচ্ছেন আবার আরেক জায়গায় যখন কাফালা হচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো কোনো জায়গায় কাফালা হওয়ার জন্য। কারণ কি একটু ভালো জায়গায় কাফালা না হইলে পারে আপনার যেহেতু প্রিভিয়াস সমস্যা আছে সেই জন্যই আপনি কিন্তু কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছেন। আর অনেক সময় দেখা যাচ্ছে কফিলরা কি করে, চুক্তি থাকে না, লোক নিয়ে আসে আপনার ইকামা আপনি চেক করেন না প্রতিনিয়ত, দেখা যাচ্ছে কখন আপনাকে হরুপ দিতে হয়েছে বা কখন আপনাকে খুরুজ লাগাইতে হয়েছে আপনি জানেন না, পরবর্তীতে তলব দিতে গেলে দেখা যাচ্ছে হরুপ বা খুরুজ হয়ে গেছে, তখন তলব অ্যাকসেপ্ট হয় না। তাই প্রতিনিয়ত আপনাদের আফসার এবং কুয়া প্ল্যাটফর্মটা একটু চেক করবেন যে আপনাদের কন্ট্যাক্ট পেপারে কি অবস্থা, টার্মিনেট আছে কিনা বা ইটি আছে কিনা। যাদের ভালো কোম্পানি তাদের তো প্রশ্ন আসে না এগুলো করার, যাদের হচ্ছে মহাশাসার কাজ বা কফিলের সাথে দেখা যাচ্ছে ভালো বনিবনা নাই, তাদেরকে বলবো যে আপনারা একটু মানে নজরে রাখবেন যে এইগুলা যাতে কোনো ব্যবস্থা নিলে পারে আপনার সাথে সাথে আপনি আপনার মতন ব্যবস্থা নিতে পারেন। তো কফিল ছাড়া কাফালা হওয়ার জন্য এইগুলোই উপায় আছে এখন পর্যন্ত চালু বর্তমান সৌদি আরবে। তাই যারা কাফালা হবেন একটু বুঝে শুনে কাফালা হবেন।